तुमको देखलेই লাগে ভালো রে ও বন্ধুরা। একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবে এই যাব আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আমি যে আপনার সঙ্গে কৈলাস ভবনে যেতে চাই প্রভু। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু। হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে সচ্চাই বিদায় দিতে? আমি যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। আমার বড় সাজ জেগেছে প্রভু, আমি আপনার সঙ্গে যেতে চাই। তোমার বড় সাজ জেগেছে? হ্যাঁ প্রভু। আমার সাথে যাবে তুমি কৈলাসনগর ধর্ম প্রচার কৈলাস ভবনে যেতে চাই। যেতে পারো, আমার তিনটি শর্ত আছে। 1000 শর্ত মাথা পেতে দেব। পারবে তুমি আমার শর্ত তামিল করতে? 100 বার পারবো। তবে শোনো, আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। আঁখি বন্ধ করে রাখবো প্রভু। দ্বিতীয় শর্ত, আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাতালের পাড়ি গণনা করতে এই পারবে শর্ত না। আমি মাথা পেতে নিলাম প্রভু। 3 নম্বর শর্ত, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। আমি কোথাও যাব না প্রভু, তবু আমি আপনার সঙ্গেই যেতে চাই। তবুও তুমি যাবে আমার সঙ্গে? আমি যেতে চাই প্রভু। তাহলে আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরথে সওয়ার হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই কৈলাসনগর ঠিক আছে ধর্ম প্রভু, প্রচার করতে। তাই হোক। ও কি আহালা হাই গোল হলো রাহা আই রসি বাজা কইলা হাসো ও হলো হলমকে হলমকে হলে মোর শিবরে এই তো চেয়ে দেখো আমরা কৈলাসনগরে এসে পড়েছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি কোথাও যাব না। আসি পার্বতী। ঠিক আছে।
অনেকদিন হয়ে গেল আমি আমার প্রভুকে দেখছি। প্রভু, আপনি এসেছেন? এসেছি মহামণি, এসেছিলাম আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে। তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করব। ঠিক আছে প্রভু, আমি তাই করছি। মহামণি, সত্যি আজ আমি বড় ক্লান্ত মহামণি। একবার পথে তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যা পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাব এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে ছি না। প্রভু ছি, তুমি যে এত নীচ আমার আগে কখনো জানা ছিল না। পার্বতী, এ কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমি এত নীচ এত জঘন্য তোমার আগে জানা ছিল না। আমি জানতে চাই আমি এমন কি অপরাধ করে ফেলেছি যার বিনিময় তুমি আমাকে আজ এত নীচ বলে? আমার বড় জল বিবাসা লেগেছিল তাই এই কুটিরে ঢুকেছি। আজ যদি এই কুটিরে যদি না ঢুকতাম তাহলে রাধা কৃষ্ণর মিলন সচক্ষে দেখা যেত না। কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। একটিবার বলো পার্বতী, আমি দেবাদেবী মহাদেবী তার অর্ধাঙ্গিনী হয়েছ তুমি। আমি জানতে চাই কোথায় রাধাকে দেখেছ, কোথায় কৃষ্ণকে দেখেছ। আমি একটিবার রাধা কৃষ্ণের দর্শন দিতে চাই। দাঁড়াও প্রভু, আমি তোমাকে সচক্ষে দেখা দিচ্ছি কে রাধা আর কে কৃষ্ণ। বলো। এই নারীর সঙ্গে তোমার কি সম্পর্ক? জানতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই। এই নারীর সাথে আমার এমন কি সম্পর্ক তুমি জানতে চাও? জানতে চাই। পার্বতী, একটিবার তুমি এই নারীকেই জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে এই দেবাদেবী মহাদেবের সাথে এমন কি সম্পর্ক রয়েছে। তুমি ওকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই দেবাদেবী মহাদেবের সাথে এই নারীর কি সম্পর্ক রয়েছে। বলো, কে তুমি? কোথা থেকে এসেছো? কি নাম তোমার? মা, হ্যাঁ গো, মা? কে তোমার মা? আপনি যে আমার মা। আমি আপনি তোমার আমাকে মা। চিনতে পারছেন না? না, আমি চিনতে পারছি না, পরিচয় দাও। আমি যে আপনার সেই পালিত কন্যা মহামণি। মহামণি, হ্যাঁ মা। এতদিন পর তুমি এখানে, আমি তোমাকে চিনতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এবার আমার প্রভুর কাছে আমি ক্ষমা চেয়ে নিব। পার্বতী, ভুল হতেই পারে প্রভু। দাঁড়াও, ওখানে দাঁড়াও। তুমিও নারী, সব হচ্ছে নারী। তুমি এক নারীর পেটে জন্ম নিয়েছ, আমার ভাবতেও কিনা হচ্ছে তুমি নারী হয়ে আরেক নারীকে তুমি না জেনে না বুঝে কিভাবে অপবাদ দিতে যাচ্ছিলে। তোমার বাবা উচিত ছিল এই দেবাদেব মহাদেবের অর্ধাঙ্গিনী হয়ে এত বড় কটু কথা এই নারীকে আমি কিভাবে বলি। প্রভু, ভুল তো সবার মাঝেই হয়, আমারও তো ভুল হয়ে গেছে। এবার আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু। ওঠো পার্বতী, ওঠো। ভুল যখন বুঝতে পেরেছ, ভবিষ্যৎ তুমি এমন ভুল করবে না, এটাই হচ্ছে আমার বাণী। ঠিক আছে প্রভু। মহামণি,
বলুন প্রভু। তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমাকে না চিনে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে তুমি এখান থেকে চলে যাবে দেশ দেশান্তরী হয়ে। তুমি একটি কথা মনে রাখবে, এই দিবাদেব মহাদেবের ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি তাই যাচ্ছি। এবার যাবার বেলায় আপনাকে একটি প্রণাম করে যাচ্ছি প্রভু। বেঁচে থাকো মহামণি, বেঁচে থাকো। ভগবান তোমার মঙ্গল করুক। বিদায় প্রভু। বিদায় মহামণি, বিদায় বিদায়। প্রভু। দেখতে পেরেছো প্রভু। আমার ভক্ত মহামণি সে চলে গেল আমার বাড়ি নিয়ে দেশ দেশান্তরী হয়ে। আর এখানে বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহর। ঠিক আছে প্রভু, আপনি যা বলবেন তাই হবে। ও কি হা হা রা হাই গো লো 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 যাহা আই রাশি বাজা বজো পুর শহরে। জহরকে জহরকে জহরে মন শিবরে শিবরে মুরিতে ওই বাহাদুর মহারাজ মোহনের মাঝে গঙ্গায় হারা শিবরে সবে হেলু ওরাও বিরো ওই মোহন ওরে কোথায় মিছে শিব গিয়েছিল কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমল বিলের মাঝামাঝি শিবরে যায়, শিবের এক মুঠা শেখ বড়ি সেই দিন কমল বিলের মাঝে পদ্মার পাতার উপর পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরানী পাখি। আজ পাখি নিয়ে আর পাখির আজকে বলছে কিছুক্ষণ উপভোগ করি। আমার ডাকি সারাদিন পিতা পিতা। অনেক দিন হয় আমি কৈলাসনগর ভ্রমণ করি না, তাই তো আজ মনে পড়লো সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত পানটা আমি শীতল করব সেই কৈলাস। একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলের মাঝে আমি এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো ভেদ বুঝতে পারছি না। এর ভেদ না জেনে আমি এখান থেকে পাও
না দানব, যদি আমার কথাই সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি। এই কমলি বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে ফেলবো। আমাকে মারবেন না, আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ হ্যাঁ গো, ওগো মানুষ, আমি মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। এত সুন্দর রূপ ফোলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল বিলের মাঝে তাক তাক করে উঠেছে। এই আমার দৃষ্টি যখন তোমার দিকে পড়েছে, আমি বলছি তুমি আমার পুষ্পরতে সোয়ার হও, আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে। আমি যাব না, যাবে আমি না? যাব না আপনার সঙ্গে। যাবে না আমার না সঙ্গে? না না, এই কন্যা, তুমি স্বেচ্ছায় যদি আমার সাথে না যাও, আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। না, আমি কোনোভাবেই আপনার সঙ্গে যাব না। যাবে না? আমি যাব আমার পিতার সঙ্গে। তুমি যাবে তোমার পিতার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে। তোমার পিতা তোমাকে এখানে রেখে সে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় কৈলাস ভবন যায়। তারপর সে আসলে আমি তার সঙ্গেই চলে যাব। তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় কৈলাস যায়, তাই তো? হ্যাঁ গো, আমি কি জানতে পারি তোমার পিতা দেখতে কেমন? অবশ্যই জানতে পারেন। বলো না। আমার পিতা ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা। তার মাথায় আছে জল, তারপর গলায় আছে সাপ, তারপর আর হাতে আছে ত্রিশূল। তারপর দেবে দেব মহাদেব শিব। কি ওগো, ওগো পিতা দেবতা, আমি যে আপনার অপেক্ষায় ছিলাম পিতা। পিতা ছলনাময় কন্যা, না, তুমি তোমার সতীত্ব রক্ষা করার জন্য না পিতা, তুমি আমার হাতে যা দেখেছো, তুমি আমার পরনে যা দেখেছো, তাই দেখে তুমি আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছো। না পিতা, তুই যতই ছলনা করস না কেন, না, এই দিবাদেবী মহাদেবের হাত থেকে এই পৃথিবীতে এমন কোন ভয়ের পুরুষ নেই তোকে রক্ষা করবে। আমি তোকে আমি তোকে আমি তোকে আমি সত্যি করে বলছি, আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হবো কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোকে নিধন। ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, করেছিলাম। ওই পাখি পাখির মিলন হয়েছিল। তারপর? ওই মিলন দেখে আপনার আশা হয়েছিল। তারপর? ওই আশেকের ঝুঠে এক ফোঁটা মনি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। পদ্মার নাল দিয়ে পাথার লগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছে। মনে পড়েছে? মনে পড়েছে? আর বলতে হবে না, আমার সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা আশাকে মনে পড়েছিল কমল বিলের মধ্যে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসে জাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা ক্ষমা প্রার্থনা করছি। না না পিতা, আপনি যে আমার দেবতা, আপনি যে আমার মাথার বাড়ি। মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি ক্ষমা করেছো? হে গো পিতা, তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবের দেবে মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে বালি পূজা দেয়। সেই দেবতা ফুলের বসাতে তার কন্যাকে না চিনতে পেরে অনেক কটু কথা বলে ফেলেছে। আমি যেতে চেয়েছিলাম ওই কৈলাসনগর কচুরিপাড়া,
যাব না মা আমি সেখানে। ভগবান তোমার দিদার আমাকে মিলিয়ে দিয়েছে। আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। তোমার মা জননী বসে আছে আমার পঞ্চতে। আমি কখন ফিরে যাই গৃহে, আমি তোমাকে তুলে দেব তোমার মায়ের হাতে। আজ থেকে এই দিবা দেবী মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার গৃহে। আমি যাব আমার মায়ের কাছে পিতা। আখি বন্ধন করো। হ্যাঁ গো, আমি এই তো আখি বন্ধন করছি। আমার পুষ্পরতে শোয়ার হও। এবার আমাকে নিয়ে চলুন। আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। চলুন পিতা দেবতা। ও কি হাহারা হাই গো হাহাই রে শিবাসা ওর শহরে। শিব ঠাকুর, রাম রাম রাম। মা দুর্গা, এ কি দেখলাম? এ তো দেখছি আমাদের শিব ঠাকুর, তাই না ভাইরা? যে শিব ঠাকুরকে আমরা পুজো দিতাম এবং কি দেবতা বলে স্বীকার করতাম, আজ কিনা সেই শিব ঠাকুর ছি কোথাওতে যেন যুবতী কন্যা ধরে নিয়ে ধন করে বাড়িতে গেল। ছি শিব ঠাকুর, আজ থেকে তোমাকে পুজো তো দূরের কথা, একটা দুপুর আগাও দেব না। আজ থেকে জানাই তোমাকে দীক্ষার। একই গন্ধা হঠাৎ করে আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে ধুলায় লণ্ঠিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। পিতা,
বলো মা, আপনি কি শুনতে পারলেন? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে মা? কি অপমান করে গেল পিতা দেবতা? এই কন্যা, বলুন। কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরতে স্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পঞ্চপুর। কই যাব? পঞ্চপুর? যাব না, যাব না, যাব না, যাব না। যাবে না মাগো, হঠাৎ করে তোমার মনে কোন বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে না সেই পঞ্চপুর শহরে? আমি জানতে চাই তোমার পিতার সাথে তোমার কি অভিমান। পিতা দেবতা, বলো মা, আমি যেতে পারি, কি করতে হবে? কিন্তু একটি কথা। একটি কথা কেন? বলুন, আমার কথা আপনি রাখবেন? অবশ্যই রাখবো। ওগো পিতা দেবতা, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই পরা পূর্ণিমায় তোমার পিতা তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছে, তুমি যা বলবে আমি অবলম্ব অবস্থাকে পালন করে তবেই তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে পিতা দেবতা, আমি যাব পঞ্চপুর শহরে। তার আগে বলুন, ওগো পিতা দেবতা, বলো মা। আপনার যে 8 কোটি কালো লাগ আছে, আছে না? সেগুলো আমার হাওলা করে দিতে হবে। কেন? না, আপনি তো বলেছেন না, দিন। না, কেন? না, কেন পিতা? না। কেন? না! কেন? পিতা! ওগো পিতা! না! আমাকে দিন! এই সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরুষ জাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোকে আমি সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি সেই পঞ্চপুর শহরে তোর মা জননীর কাছে। এই চাপার বেলায় তুই ভগবানের নামে কসম গিলিয়েছিস এবং ভরা পূর্ণিমায় এই দেবাদেব মহাদেবেরকে তুই কথা দিয়েছিস অষ্টকোট কালো লাগে তোকে অর্পণ করে দিতে হবে। হে গো পিতা দেবতা! দেব না, কেন দিবেন না? দেব না। আপনি তো বলেছেন আমি এই ভরা পূর্ণিমা যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছি, তাহলে দিন। আমি বলেছি এই ভরা পূর্ণিমায় তোর সম্মুখে দাঁড়িয়ে তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব। তবে এই অষ্টকোট কালো লাগ এমন কোন জিনিস নয় যে তোর কাছে অর্পণ করতে হবে। কেন অর্পণ করা যাবে না? আপনাকে দিতে হবে, আমি যে আপনারই কন্যা। মাগো, বলুন। তুমি তো ছোট মানুষ, তুমি পারবে না এই কালো লাগের বহন বইতে। আমি পারবো, বলছি, আমি পারবো পিতা দেবতা, আমাকে দিন। তুমি পারবে না মা? না মা। আমি বলছি তুমি অভিমান না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরতে স্বর্গ আমি ভগবানের নামে পুনরায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই দেবাদেব মহাদেব আমি তোমাকে এমন কিছু দিব যা তুমি কল্পনাও করতে পারো না। আমি নেব না, আমি অন্য কিছু নেব না। নেবে না? না। এই কালো লাখ তোমাকে দিতে হবে। হ্যাঁ গো পিতা দেবতা, আর যদি না দেই আমি আপনার সঙ্গে যাব না। অভিমান করো না, না অভিমান করো পিতা। না। মা, তুমি ছোট মানুষ, অভিমান করতে নেই তোমার পিতার সাথে। আমি তোমাকে বলেছি আর চাইতে অনেক কিছু দেব, তুমি তোমার অন্তরকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরতে স্বর হও। তুমি তো তোমার জীবনে তোমার মাকে কখনো দেখনি, আজ তোমাকে তোমার মাকে দেখাবো, চলে এসো। ওগো পিতা, আমি যাব না। যাবে না? না গো। কালো লাগ দিতে হবে। হ্যাঁ গো পিতা। তবেই তুমি যাবে? হ্যাঁ গো। দিতে আমি পারি, যাবো। দিতে পারি। আমার 3টি শর্ত আছে। শর্ত? পারবে তুমি আমার শর্ত তামিল করতে? তাহলে বলুন পিতা দেবতা আপনার শর্ত। তাহলে শোনো, বলুন। শোনো, আমি আমার কালো লাখ আমি তোমাকে দিতে পারি। আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান রয়েছে তাকে তুমি এই কালো লাখ দিয়ে ভুলেও কোনোদিন দংশন করতে পারবে না। আমি ধ্বংসন করব না। দ্বিতীয় শর্ত, বলুন পিতা। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গিয়ে যেতে হবে, তার সাথে কোনোদিন নেমখারামি করা যাবে না। আমি করব না পিতা দেবতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা। যাবার বেলায় বলবো
তার আগে তুমি ওখানে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে দেখে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে যে অঙ্গীকার তুমি দিয়েছ, এই অঙ্গীকার যদি তুমি তামিল লাভ করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ ছিনিয়ে নিব। ঠিক আছে পিতা দেবতা, বসে যাও, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। বসে যাও। এই তো আমি আসন পেতেই বসছি। ভোলনাথ মহাদেবের ডাকে ছুটে আয় কাল লাগি নীলাগ। যারে থাকো যে জঙ্গলে থাকো, আকাশে থাকো যে বাতাসে থাকো, যেখানেই থাকিস না কেন সেখান থেকে ছুটে আয় কাল লাগি নীলাগ। আয় 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 নাকি নাকি নাগিন আই নাকি বলেন গুরুদেব। এতদিন ছিলি তুই আমার অধীনে, হ্যাঁ গো, আজ থেকে হবি তুই আমার কন্যার অধীনে। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে, আপনার যা। কথা আমি পালন করব। যা নাগিন যা। দুলফুল দুলফুল পদ্মার অঞ্চলে বান্দিলাম ফুল, এ ফুল যদি ছুটে যা যা দোহাই লাগে ৩৩ কোটি দেবতার মস্তক খাই। যা 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 নাগিন যা 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 নাগিন। মাগো পিতা, এই কালো লাখ আমার অধীনে ছিল, হ্যাঁ গো, আজ থেকে তোমার অধীন হয়ে গেল। এই কালো লাখকে তুমি যা বলবে আজ থেকে তাই অবলম্ব মস্তকে পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা। তুমি কিন্তু বলেছ আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার পিতার 3টি অঙ্গীকার তুমি যথাযথভাবে তামিল করবে। ঠিক আছে পিতা দেবতা। তবে 3 নম্বর শর্ত তোমার মনে আছে? এবার বলুন 3 নম্বর ওই তো শর্ত। চেয়ে দেখো চাম্পাইপুর নগর, চম্পাইপুর নগর, হ্যাঁ, ওখানে বসবাস করে চাঁদ সদাগর। চাঁদ সদাগর। চাঁদ সদাগর, তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। ওই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, তবে মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি ওই চাম্পাইপুর নগরের চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ভিক্ষার দেবে। ঠিক আছে পিতা দেবতা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করেন। আশীর্বাদ রইল, ভগবান তোমার মঙ্গল করুন। চলে যাচ্ছি 12 বৎসরের জন্য ভক্ত দিদারে। ঠিক আছে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলবো মা। কি কথা? তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা দেবতা, বলো মা। মনসা। দেবী, হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে আমি একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গির্জা মন্দিরে থাকবে, যে নামের ওপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমার পদস্থলে পুষ্পাঞ্জলি দেবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে আজ থেকে পদ্মা। পদ্মা। পদ্মা দেবী, 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 দেবী। আমি ছলনা করে আমার পিতার কাছ থেকে অষ্টকোটি নাগের বহর নিয়েছি।
ওরে না, বলো মাসি, এতদিন ছিলি কার অধীনে? তোমার পিতার অধিকারে। আজ থেকে আমার অধীন আছে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেমিয়া, আপনার কথা আমি পালন করব। আপনি আমাকে আশীর্বাদ করেন। আমি তোকে আশীর্বাদ করি, তুই সিদ্ধ করে চলে যা কোথায়? ওই রাখালের কাছে। রাখালের কাছে? রাখাল আমাকে নিন্দা করেছে, আমার কি করতে হবে? অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি। ওরে রাখাল, তোর সুবের ভাংস নির্বাংশ করতে। तुमको देखले ही लागे भालो रे ओ खालारा की जादू करिला रे तुमरा की माया लागाइला की जादू करिला रे तुमरा की माया लागाइला तुमको देखले ही लागे भालो रे ओ बंधुरा तुमको देखले ही लागे भालो रे ओ भैयारा
দেখলেই তুঙ্গ দেখলেই লাগে ভালা রে ও ধুরা। দাদা, কার্তিক, হ্যাঁ তুই এসেছিস? হ্যাঁ আমি এসেছি অনেক আগেই। তুমি আমাকে দেখেছো, আমার সাথে সুরে সুর মিলাচ্ছ, তারপরে বলতেছো যে আমি এসেছি। কার্তিক, বলো। বাহ, সুন্দর, খুব সুন্দর তোর কণ্ঠ। আমি জানি দাদা তুমি আমার প্রশংসা করবে, কেন তা জানো? আমি তোমার ছোট ভাই। আমি যদি অন্যায় করি তুমি আমার প্রশংসাটাই করবে, কারণ তোমার মতো ভাই তো আর কারো হতে পারে না। হ্যাঁ রে কার্তিক, আমার ভাগ্যটা এত ভালো, আমি বাবাকে কখনো দেখিনি, দেখেছি তোমাকে। তোমার আদর ভালোবাসা পেয়ে আমি যে আজ অনেক গর্বিত দাদা। কার্তিক, বলো। তুই যে আমি তোর প্রশংসা করি আর তুই আমার প্রশংসা করিস না তাই না? দাদা, দাদা আচ্ছা যাক ওসব কথা। আমি যে কারণে তোমার কাছে এসেছি, বল। আমাকে এই লাঠিখানা দেবে? এই লাঠি? হ্যাঁ। লাঠি দিয়ে কি করবে? আমি মাঠে মাঠে গরু চড়াবো। তোমার পারবে না। তোমার মতো করে তুমি দেখবে আমি তোমার চাইতেও ভালো করে গরু চড়াবো। না, তুই পারবি না রে কার্তিক। কেন দাদা? এই মাঠে মাঠে অনেক রোদ, এই রোদের মধ্যে তুই গরু রাখতে পারবি না রে। দাদা তুমি যদি পারো আমাদের সংসারের জন্য এত কষ্ট করতে, আমি তোমার ছোট ভাই কার্তিক, আমি কেন পারবো না বলো দাদা? যত কষ্টই হোক তার চাইতে বেশি কষ্ট যে আমার হৃদয়ে ধারণ করতেছি দাদা। তুমি কি একটা বার দেখেছো আমাদের জনম দুঃখী গর্ভধারিণী মা না খেয়ে ঘরে বসে আছে? আমার মতো হতভাগ্য সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাও যে অনেক ভালো দাদা। যেই সন্তান তার মুখে খাবার তুলে দিতে পারে না, সেই সন্তান নামের কলঙ্ক। আজ থেকে আমিও ঠিক করেছি তোমার ওই লাঠি দিয়ে আমি গরু চড়াবো। গরু চড়িয়ে যে মাইনে পাবো সে মাইনে দিয়ে মায়ের জন্য খাবার নিয়ে যাবো দাদা। ঠিক বলেছিস কার্তিক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই নে, এই লাঠি তোকে দিলাম। ঠিক আছে দাদা, তুমি মাঠের এক প্রান্তে বসো, দেখো আমি গরু কিভাবে চড়াই। ঠিক আছে। ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন মায়ের মুখে হাসি ফোটাতে পারি। আমি তো গো জীবরাকা এই না মাঠে গুরি বাঁশরি বা যাইয়া পালের গরু বাসুর রাখি রে, আমি তো গরিব কাল রে। আম্বা আয় আয়।
আমি তো দাদা। গো বিবরা মাঠে মাঠে ঘুরি বাসরি বা গাইয়া পালে গরু বাছুর রাখি রে আমি তো গো বিবরা খালি রে। দাদা, বল কার্তিক। ওই যে দেখো সন্ধ্যা ঘনিয়ে আসছে, হ্যাঁ আমারও অনেক জলের তৃষ্ণা লেগেছে। কার্তিক, আমাকে একটু জল এনে দিতে পারবে? এখানে তো আর কোথাও জল পাওয়া যাবে না রে কার্তিক। ঠিক আছে। এই তো আমি তোকে আসন পেতে দিচ্ছি, এখানে ঘুমিয়ে যা। ঠিক আছে দাদা, আমার অনেক জলের তৃষ্ণা লেগেছে। ওরে না, আমি তোকে যে আদেশ দিয়েছি সেই আদেশ তুই পালন কর। ঠিক আছে দেবীমা, আমি এখন চলে যাচ্ছি ওই রাখাল রাজ্যে। রাখালকে ভক্ষণ কর। যা যা। আহ ও ঠাকুর, আমাকে যে সাপে দংশন করেছে। মাগো, মা, তুমি একবার এসে দেখে যাও মা। বিষে যে জ্বলে যাচ্ছে। হাই গো, কোথায় রইলে তোরা তেরো মাগো, মাগো দেখলে না আয়া শিয়া গো। মাগো, আমি আজ বেশি ভুলে যাচ্ছি। হাই গো, আহা রে তো রাতে হাই গো, ভাই গো, চোখ এলে যাও গো। বিষে জমে যাচ্ছি, আমি আর পারছি না। থাকতো যদি পিতা মনে এসে বল তুলালো, ওই তো কুলে গো।
বাঁচা। আহ! আহ! হাই গো! বাজাতে থাকিয়া দারু বিশিরে বিশিরে মাথাতে এই দিল বাবু আমি আর বিশিরে খেলা সইতে পারছি না। দাদা সবাই বিকে দিবেন। বাসি বিকাদা হেওয়া মারে গো। সবাই সবাই
আমি তোমার কথা রেখেছি মা, এবার তুমি আমার কথা রাখো। ঠিক আছে রাখালের মা, এইবার তোমার ছেলের পাশে বসো, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে, তুমি কোথায় ভালো করে কালো দাও। রায়? তুই আমার ডাকে সারা দিন আয়। ওরে কই? তুই কোথায়? গণেশ, তুমি পদ্মামার সাথে বেয়াদবি করেছিলে? যাও পদ্মামার কাছে ভুল স্বীকার করে তাকে একটা প্রণাম করে নাও, আর কোনোদিনও পদ্মামার সাথে বেয়াদবি করবে না। ঠিক আছে যাও। মা, আমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। শোনো রাখাল, ভুলেও যেন এই পদ্মার সাথে বেদবি না হয়, আর যদি বেদবি হয় এর সাথে উচিত শিক্ষা আমি দেব। তাহলে কি মা আমরা যেতে পারি এখন? শোনো রাখালের মা, বলো মা। প্রতি মাসে মাসে আমাকে একটি করে পুষ্পাঞ্জলি দিবে। আমি চেষ্টা করব মা তোমাকে পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, এবার আসি মা। বিদায় রাখালের মা। না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এক্ষুনি চলে যাব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর এই বিশ্বের মতো বড় সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে বাইল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে।